হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু সুজির রেসিপি। আমি প্রথমে 4টে আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 প্যাকেট সুজি। দেখো এবার আলুটা আমি পিস পিস করে কেটে নিলাম। দেখো এরপর আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। চলো এবার আমি দেখে দিই সুজির মিশ্রণটা আমি কি করে করি। আমি প্রথমে নিয়ে নেব এখানে 2 বাটি সুজি। দেখো এখানে আমি 2 বাটি সুজি নিয়ে নিলাম। এরপরে 2 বাটি জল নিয়ে নেব। আমি 1 প্যাকেট সুজি দিলে 1 বাটি সুজি দিলে আমি 1 বাটি জল দিব, আর 2 বাটি সুজি দিলে আমি 2 বাটি জল দিব। পরিমাণ মতো জলটা দিতে হবে, কিন্তু বেশি পাতলা হলেও কিন্তু হবে না। তারপরে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো 3 চামচ টক দই। টক দই দিয়ে একটু আমি গোলাটা ভালো করে দেখো মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার চলো এবার আমরা তরকারিটা করে নিই। দেখো তরকারিটা এবার আমি আদা জিরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেখো আমি এবার টমেটো কুচি দিয়ে দেবো। তোমরা কিন্তু এই টিফিনটা কিন্তু তোমরা বাচ্চাদের দিতে পারো, খুব ভালো লাগবে খেতে, তেল ছাড়া একদমই। আমি সবজিতেও বেশি তেল দিইনি, তেল ছাড়াই সবজিটা বেশিরভাগই করেছি। তারপরে দেখো এবার আমি তরকারিটা করে নিলাম। এরপরে চলো এবার সুজির মিশ্রণটা দেখি কত দূর হলো। দেখো এবার আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পরে এবার আমি মিক্সচারে ব্লেন্ড করে নেব। দেখো মিক্সচারে ব্লেন্ড করে নিলাম। দেখো হয়ে গেছে ব্লেন্ড করা। এরপর আমি চাটু বসিয়ে দেব। এবার চাটুতে আমি সুজির গোলাটা দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে দেখো 1.5 চামচ দিলাম। দিয়ে এবার আমি ভালো করে গোলাটা একটু ছড়িয়ে দেব, দিয়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা তুলে নিলাম। দেখো হয়ে গেছে। এবার আমি উপরে তরকারি দিয়ে দেব। আলুর তরকারিটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি এবার দেখো উপর দিয়ে পাল্টে দেব। দেখো এইভাবে পাল্টে দিলাম। এইভাবে আমি সব সুজির পরোটাগুলো আমি করে নেব। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দেবে।